হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে একটা জাঙ্গিয়া স্কেচ করে দেখাবো। স্কেচ করাই আছে আমার। তো এটা খুব ভালো করে বুঝে নাও যে কিভাবে কাটতে হবে। ঠিক আছে, স্কেচটা আমি করে নিয়েছি যদিও। তো এটা ধরো 4 ভাঁজ আমার করা আছে, 4 ভাঁজ। তো এটা এই সাইডটা আর এই সাইডটা খোলা সাইড আছে, আর এই দুটো সাইড বন্ধ থাকবে। ঠিক আছে, এমনভাবে ভাঁজ করতে হবে যে এই দুটো সাইড খোলা থাকবে 4 ভাঁজের মধ্যে, আর এই দুটো সাইড বন্ধ থাকবে। ওকে, এরপর দেখো আমি শুধুমাত্র হিপের মাপটা নিয়ে নিয়েছি। দেখছো, হিপের মাপটা শুধু একটা মাপ নিয়েছি, কিচ্ছু মাপ নিতে হবে না। এই হিপের মাপেই কিন্তু আমি গোটাটা বুঝিয়ে দেব। তো প্রথমে আমাদের এই লম্বাটা নিয়ে নিতে হবে এখান থেকে এ পর্যন্ত, যে আমাদের হাই লাইন কত হবে। এটা হাই, এটা হাই, এবং এটা হিপ, এটা কোমর। তো এই হাই লাইনটা আমার লম্বা, এই লম্বাটাতে আমার কত ইঞ্চি লম্বা হবে এই হিপ থেকে বুঝিয়ে দিচ্ছি। হিপ আমাদের আছে 30 লম্বা হিপের 1/3 প্লাস 1 ইঞ্চি। ঠিক আছে, লম্বা হিপের 1/3 ভাগ প্লাস 1 ইঞ্চি। ওকে, তাহলে কত হবে? হিপ 30 আছে, তাহলে আমাদের 10 হচ্ছে, 3 10 30, 30 প্লাস 1 আছে, তাহলে 11 ইঞ্চি। তাহলে এখান থেকে কিন্তু এই পর্যন্ত আমাদের 11 ইঞ্চি। ওকে, এইবার কি হচ্ছে, এই যে লাইনটা দেখছো, এটা 2 ইঞ্চি, 0 পয়েন্ট রাবার ঘর। ঠিক আছে, 2 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের রাবার ঘর, কিংবা হয়তো অনেকে ফিতে দেয়, তো এখন ফিতে কেউ দেয় না, এটা রাবারই দেয়, রাবার ঘর। ওকে, এবার এই কোমরের মাপটা আমি নিয়ে নেব। এখানে কি লেখা আছে দেখো, কোমর লম্বা হিপের 1/4 প্লাস 1.5 ইঞ্চি। কোমর লম্বা হিপের 1/4 প্লাস 1.5 ইঞ্চি। অতএব হিপ আছে 30, তাহলে আমি কত পাবো এখানে? 7.5। ওকে, 7.5 প্লাস 1.5 ইঞ্চি সমান আমাদের 9। মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের কোমর লাইনটা হচ্ছে 9 ইঞ্চি। ঠিক আছে, এবার দেখো এই যে নিচের, যে এইখান থেকে এই জায়গাটাকে আমরা কি বলি? তলা বা রেকটাম। ওকে, ঠিক আছে, এই যে এই জায়গাটা, তলাটা আমি কত নেব? এখানে দেখো লিখে দিয়েছি রেকটাম বা তলা, এটা 1.5 থেকে 2 ইঞ্চি। ঠিক আছে, 1.5 থেকে 2 ইঞ্চি, এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি নেওয়া যায়। ছোট বাচ্চারা যদি হয় 1.5 ইঞ্চি, এবং ওই 30 34 যাদের হিপটা আছে 36 পর্যন্ত, প্রায় 2 থেকে 2.25, খুব জোর। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু 2 ইঞ্চি, ম্যাক্সিমাম 2.25 ইঞ্চি। এবারে এই যে এই জায়গাটা দেখছো, মানে যেখান থেকে কাটাটা হবে, ঠিক আছে, তো এইখান থেকে এই পর্যন্ত কততে আমি মার্জিন করব সেটা দেখো। এই যে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই মাপের হবে। তো লম্বাটা আমাদের কত আছে? 11 ইঞ্চি। এখানেও 11 ইঞ্চি পাবো, 11-র হাফ মানে অর্ধেক। এই যে অর্ধেক করা আছে, মানে 5.5, মানে 11-র অর্ধেক 5.5-এ আমি মার্জিন দিয়েছি। এখান থেকে এই পর্যন্ত 5.5। এইবার কি হলো, এখান থেকে এই পর্যন্ত একটা মার্জিন দিয়েছি। এই যে শেপটা দেখছো সবাই,
এইখান এই জায়গা থেকে যেটা শেপটা করে নিয়েছি, এটা কিন্তু 1 ইঞ্চি দেওয়া যায়। যদি বাচ্চা হয় তাহলে হয়তো বাচ্চাদের জন্যে হাফ ইঞ্চি তখন দিয়ে দিবে। একদম খুব ফার্স্ট ক্লাস ফিটিংস হবে। ওকে, বুঝতে পেরেছো? এটা আর কিছু বোঝানোর কিচ্ছু নেই। দেখো এখানে আবার সাইডেও লিখে দিয়েছি 0 রাবার ঘর হবে 2 ইঞ্চি, লম্বা হবে হিপের 1/3 + 1। ওকে, কোমর লম্বা হবে হিপের 1/4 + 1.5 ইঞ্চি। কাটিং হবে লম্বা মাপের অর্ধেক, মানে এখান থেকে এই পর্যন্ত কাটিং হবে লম্বা মাপের অর্ধেক। রেকটাম বা তলা 1.5 থেকে 2 ইঞ্চি। তাহলে কি বাকি রইল? কিচ্ছু না, প্লেন। সবাই কাটতে পারবে। যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই আরও ভালোভাবে বুঝিয়ে দেবো কমেন্টের মাধ্যমে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।